ছাত্রগণ নতুন রাজনৈতিক দল আমরা শুভকামনা জানাই, যদিও ভোট দেব না, ঠিক আছে, জানাই শুভকামনা, ওয়েলকাম জানাই। ছাত্রগণ যে নিজেকে মধ্যে যে ফ্যাস গোস, ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না, তাহলে সাধারণ জনগণের কি কুত্তা কামড় দিছে এরা ভোট দিব? আপনার যে বৈষম্যের জন্য যে একটা আন্দোলন করছে, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোকের কমিটিতে নাম নাই, কেন্দ্রীয় কোনো সমন্বয়ক নাই, কোনো উপদেষ্টা নাই, তাহলে এটা কি বৈষম্য না? এটা তো সবচেয়ে বড় বৈষম্য রে ভাই। এখন আপনারা যেটা করেন বা যেই হিসাবে সামনের দিকে আগে যান, বা আপনারা যা যা করতে চান এই দেশের 80% মানুষের সাথে তা যায় না, মানুষের উল্টা স্রোতে আপনারা যান। এই জন্য আমি মনে করি ছাত্ররা যা করে সব মিলে ভুলই করে। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করব না। সারা বাংলাদেশে মানে এমন অনেক হাজার হাজার কেন্দ্র থাকবো, যেসব কেন্দ্রে এজেন্ট দেওয়ার ব্যবস্থা থাকবো না, এজেন্টই থাকবো না, এরকম একটা দল তারা উদ্বোধন করতে গেছে। বাংলাদেশের মানুষ ধরেন এত পাগল হয়নি যে কেউ দাঁড়ায় গেছে এরা ভোট দিয়ে দিব। আপনার ছাত্ররা বাংলাদেশের জনশক্তি না, এরা হচ্ছে গণশত্রু। এগুলো ভোট দেবো কি? আরে কামনা কি? আমরা কি পাগল হয়েছি নিমি? এগুলো ভোট দেবো? ভোট দরকার হলে বস্তা করে জঙ্গল হালাই দেবো, বুড়ি গঙ্গা নদীতে হালাই দেবো, এগারো ভোট দেবো কি? আরে আমাকে এখন মস্তিষ্ক ক্লিয়ার আছে, আমরা জানি কারা দেশ কেমনে চালাইবো, এরা দেশ চালাইবো। এই বাংলাদেশ আমগুলো তো ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনাদের ছাত্ররা যে স্পিডে চলে, কোন নেতা কর্মী বা সিনিয়র নেতা বা সাধারণ জনগণ কারো ফালস বোঝে না, কারো ভাষাই তো বোঝে না, নিজের গতিতে অবিরাম চলে। এইটার জন্য একদিন চরম মূল্য দেওয়া লাগবে। প্রথম কথা হচ্ছে, ছাত্ররা যদিও নির্বাচন করে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই, যদি আসন পায় তাইলে সেখানে এমপি মন্ত্রী কিছু একটা হইব। ধরেন স্বপ্নের জগতে যদি কল্পনা করি, ধরেন আসন পাইলো বা এমপি মন্ত্রী হইলো, দেশ চালাইতেও পারবো না মোটেও। আর এরা তো প্রথম সত্য হয়েছে কি, এরা রাজনৈতিক কোনো দলের মধ্যে পড়ে না ভাই, কারণ এই দলের প্রতি মানুষের বিশ্বাস নাই, ভালোবাসা নাই। এই দলটা বড় হইব কেমনে? আর এই ইউনিট সরকারের দল, এটাই সরকারের দল, নির্বাচনে তো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এই সরকারের পক্ষপাতিত্বের একটা দল হয়েছে এই দলটা। এই সরকার তো অবশ্যই একটা পক্ষপাতিত্ব করবো, তাহলে এই ভোটটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি মনে করি বিএনপি কি বোঝা আমি ভাই বুঝি না। বাংলাদেশের রাজনীতিতে যে ঝামেলা চলে, ওই মহাকাশের গ্যালাক্সিতে তো ঝামেলা নাই। এলা বিএনপি কি বোঝা আমি বুঝি না। ছাত্রকে প্রথম মিশন আওয়ামী লীগের দাঁড়াতে দিব না, তারপরে মিশন বিএনপি রে। জামাত সহকারে একটা কিংস পার্টি তৈরি করব, তারপরে এরা মানে বিএনপি রে মাইনাস করবো। এটা বিএনপি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, কিছু করার নাই।